নরসিংদী ৩ শিবপুর আসনে বিএনপি থেকে মঞ্জুর এলাহীর মনোনয়নের দাবিতে এই বিশাল জনসমাবেশ। হাতে প্ল্যাকার্ড ও রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। লোকে লোকারণ্য সমাবেশ স্থল, যেন তিল ধারণের ঠাঁই নেই। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেন, আমার জীবন আমি শিবপুরবাসীর জন্য উৎসর্গ করলাম। আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছি। সেদিন হয়তো আমার প্রাণ নাশের হুমকি ছিল, সেদিনও কিন্তু আমি মারা যেতে পারতাম। যাই হোক, আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। আমরা পুলিশের সহযোগিতা চাচ্ছি, কিন্তু সেদিন পুলিশ আমাকে গ্রেফতার করতে আসে। এই ছিল আমাদের নির্বাচনী প্রচারণার অবস্থা। ডিসেম্বরের 30 তারিখে নির্বাচন, 27 তারিখে হাইকোর্ট থেকে কিন্তু আমার নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছিল। আমাকে আপিল করার সুযোগ দেওয়া হয় নাই। আপনারা জানেন, আমি আর নির্বাচন করতে পারি নাই। 2018 নির্বাচনে মঞ্জুর এলাহীকে বিএনপি থেকে মনোনয়ন দিয়েছিলেন। তখন তার উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ও তার মনোনয়নটি বাতিল করে দেওয়া হয়। 18 সালের নির্বাচনে আপনারা যখন আমার সাথে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন, সেই দুলালপুরের ঘটনা, আমাদের প্রচারণার মাঝখানে হঠাৎ করে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এসে আমাদের 22টা গাড়ি ভেঙেছে, 40টা মোটরসাইকেল ভেঙেছে, আমাদেরকে গুলি করেছে। এলাকাবাসীর একটাই চাওয়া, শিবপুর থেকে মঞ্জুর এলাহীর হাতে যেন তুলে দেওয়া হয় ধানের শীষ প্রতীকটি। বিগত দিনে উনি আওয়ামী লীগ সরকারের আমলে নরসিংদী সদর থেকে দুইবারে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ মঞ্জুর এলাহী হয়েছেন। উনি এমন একজন জনপ্রিয় নেতা নরসিংদীর মাঝে, ওনার চেয়ে জনপ্রিয় নেতা নরসিংদীর মাঝে আর একজনও নাই। আমরা চাই শিবপুরে এমন একজনকে নমিনেশন দেওয়া হোক। এই শিবপুর সদর বহুদিন যাবৎ এটা বিএনপির আসন। এইবারে এমন এক লোককে দেখ, শিবপুরের জনগণ যাকে ভালোবাসে, যাকে দিলে শিবপুরের সিটটা আমরা খালেদা জিয়াকে উপহার দিতে পারবো, এমন একটি লক্ষ্যে দিলে আমরা খুশি। আমরা চাই যে তারেক রহমান এবং খালেদা জিয়া যাতে মঞ্জুর এলাহী হিসাবে নমিনেশন দেয় এবং বিপুল বোর্ডে মঞ্জুর এলাহী সাহেব ধানের শীষ মার্কা ইনশাল্লাহ পার্লামেন্টে যাবে। 14 নভেম্বর বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ইটখোলা মোড়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে এই জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় উপজেলার 11টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে সভাস্থল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি মিছিল বের হয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।